ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। সকলকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের এই পর্বতে স্বাগত জানাচ্ছি। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভাগ 2, আজকের বিষয় দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল, রবিবার, 21শে চৈত্র 1288, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা কি 2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তানের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তরা উপস্থিত সেখানে। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে চায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর নৌকা দোহে একবার পড়লে আর রক্ষে নেই। সেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আর একটি জড়ায়, একটা ছাড়ায় তো আর একটি জড়ায়। গোলক ধাঁধায় একবারে ঢুকলে বেরোনো খুবই মুশকিল। মানুষ যে ঝলসা পড়া হয়ে যায়। কেন এই ঠাকুর বলছেন যে ঈশ্বর ও তার ঐশ্বর্য কথা নিয়ে, যে কেউ ঈশ্বরকে খোঁজে না, তার ঐশ্বর্যকে খুঁজতে যায়। ঐশ্বর্য দেখে ওইটাই ভুলে ঈশ্বরকে আর খোঁজে না, যেটা আসল, যে ঈশ্বরকে খুঁজতে হবে, ঈশ্বরকে খুঁজলেই তবে হবে। এবং তার সাথে বলছেন যে ওই খুঁজতে গিয়েই সবাই সংসারের মায়া জালে জড়িয়ে পড়ে। বলছেন গোলক ধাঁধায় ঢুকে যায়, এবং সেই গোলক ধাঁধায় যদি একবার ঢুকে যায়, যদি সংসারের মায়া জালে, যদি এই মায়ামোহ সংসারে একবার ঢুকে যায়, তাহলে সেখান থেকে বেরোনো খুবই মুশকিল হয়ে পড়ে। একজন ভক্ত, কি উপায়? বলছেন যে উপায়, ঠাকুর বলছেন উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধু সঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী, কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত, সাধুসঙ্গ কি উপায়, সাধুসঙ্গে কি উপকার হয়? ঠাকুর বলছেন, ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্যে প্রাণে ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসের রোগী ভালো হয়।
আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয়, সেইরূপ যদি কোনো অফিস বলে কর্ম খালি আজ নেই, আবার তার পরের দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে, সেই যে ব্যাকুলতা। আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। শিখরা বলেছে যে ঈশ্বর হচ্ছেন দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি, সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাবা। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ বলে মা তোর 2টো পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলাগাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহত ডাঙস মারে। একজন প্রতিবেশী, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? ঠাকুর, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও আছে, সাধু লোকও তিনি করেছেন, দুষ্টু লোকও তিনিই করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, আবার অসৎ বুদ্ধিও তিনিই দেন। প্রতিবেশী, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই। ঠাকুর, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতেই হবে। লঙ্কা খেলে তো ঝাল লাগবে না? অবশ্যই ঝাল লাগবে। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগনাদার অনেক সুদূরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জ্বলে আছে টের পাওয়া যায় না। কাঠ পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসছে ও ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল যে অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো, পাছে মা সীতার কিছু হয়ে যায়। প্রতিবেশী, তবে ঈশ্বর দুষ্টু লোক করলেন কেন? ঠাকুর, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে, আবার অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈয়ার করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কিনা করতে পারে? ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নাম প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন রাম,
অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। প্রতিবেশী, মহাশয়, সংসারে থেকে ভগবানকে কি পাওয়া যায়? ঠাকুর, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে দাও। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপবুদ্ধি, বিষয়বুদ্ধি ইত্যাদি। মাটি ধুয়ে গেলেই ছুঁচ চুম্বক পাথরে টেনে লইবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে ঈশ্বর লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তো ঠাকুর বলছেন যে সংসারে থেকেও ভগবান লাভ করা যায়, কিন্তু তার জন্য কয়েকটা জিনিস করতে হবে। সেটি হচ্ছে সাধুসঙ্গ, ব্যাকুল হয়ে প্রার্থনা, এইসবগুলি, এবং মাঝে মাঝে নির্জন বাস। প্রতিবেশী, যারা সংসারে আছেন, তাহলে তাদেরও হবে? ঠাকুর, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসার চলতে হবে। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এই জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্ম পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। প্রতিবেশী, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? ঠাকুর, যে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়। অনেক জীবজন্তু চড়ে যেতে পারে, হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, ও যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে, আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনই চলি, যেমন করাও তেমনই করি, যেমন বলাও তেমনই বলি। নাহং নাহং তুহুম তুহুম, অর্থাৎ আমি না, সবই ঈশ্বর। আজ আমাদের পাঠের এতটাই। পরের দিন তৃতীয় পরিচ্ছেদ পাঠ এবং আলোচনা হবে। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। নমস্কার।